আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। মাজার একটি আরবি শব্দ। এটি ফার্সি দরগা শব্দের প্রতিশব্দ। আর এর ধাতুগত অর্থ হচ্ছে জিয়ারতের স্থান বা দর্শনের স্থান। এর ভিতরে কিছু মসজিদ আছে বা মাজার আছে আপনার ঐতিহাসিক অনেক বছরকাল ধরে এগুলি চলে আসছে। আবার কিছু কিছু মাজার আছে আমাদের মানব সৃষ্ট মাজার, যেগুলি আপনি চলতে পথে আশেপাশে আপনার প্রয়োজন অনুযায়ী যে মাজারগুলি করা হয় সেগুলোকে বলে মানব সৃষ্ট মাজার। আর এই মাজার শব্দটি শোনার পর কেউ কেউ গভীর শ্রদ্ধায় মাথা নুইয়ে দেয়, গাড়ি চালানো অবস্থায় থাকলে সালাম করে অথবা স্ট্রেনে চেষ্টা করে, অথবা কেউ আবার এতটাই ভয়ে আটকে ওঠে যেন কি জানি অপরাধ হয়ে গেল। কিন্তু এই মাজারকে নিয়ে ইসলাম কি বলে? কবরবাসীর উদ্দেশ্যে নামাজ পড়া এটি একটি বড় শিরক, যা একজন ব্যক্তিকে ইসলামের সীমার বাহিরে ঠেলে দেয়। কারণ নামাজ একটি ইবাদত এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা জায়েজ নয়। মাজার বা কবর জিয়ারত করায় কোনো সমস্যা নেই, কিন্তু কবরের শায়িত ব্যক্তিদের কাছে ফরিয়াদ করাটা শিরক। মৃত ব্যক্তির কোনো প্রকার শক্তি থাকে না, সে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারে। মৃত্যুর সাথে সাথে তার হালখাতা বন্ধ হয়ে যায়, সে নিজেই দোয়া প্রার্থী হয়ে উন্মুখ হয়ে থাকে কে কখন তার জন্য দোয়া করবে, এবং সেই দোয়ার বদৌলতে তিনি তার আত্মাকে শান্ত করবেন। আপনি যান মাজারে, কোনো সমস্যা নেই, তার আত্মার মাগফিরাত কামনা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করার বদলে ওলি উলিয়াদের কাছে ফরিয়াদ করলে কি কোনো ফল হবে, যেখানে সে নিজেই এজন্য মুখাপেক্ষী হয়ে থাকে? সুতরাং চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এই যে দেখছেন এই মাজারটা, এটার পাশেই কিন্তু একটা মসজিদ রয়েছে, এখানে মুসল্লিরা নামাজ পড়ে। আর এই যে বটগাছটা দেখছেন, বটগাছটা দেখে মনে হলো অনেক বছর পুরনো। কত কিছু সাক্ষী যে আছে, যদি সে কথা বলতে পারত তাহলে বোঝা যেত সে কত কিছু দেখেছে। আর এটা হচ্ছে মাজার, মাজারটার এক অংশ, পেছনের সাইড আর কি, এটা পেছনের সাইড আর কি। সামনে আছে মাজার প্রাঙ্গণটা বেশ বড়, এখানে একটা স্কুল আছে। আর ওই যে পাশে দেখছেন, এই পাশেই হচ্ছে সোনাবানের মাজার, সোনাবানের দিঘি, যেটা নিয়ে আমার একটা ব্লগ ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। আর এটা হচ্ছে পুরো প্রাঙ্গণটা, মাজারের ভিতরটা একটু খেয়াল করে দেখেন, তাহলেই আমার মনে হয় আপনারা সব বুঝতে পারবেন। আমার ভিউয়ার্সরা অনেক বুদ্ধিমান। কোনো কিছু মানত করে কবরে মোমবাতি জ্বালানো, মালা ইত্যাদি প্রমাণ করা বিষয়গুলি ইসলামীয় আকীদা ও চেতনার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ